সুপার ফ্লপ বাংলাদেশ। ১৭ তারিখ প্রথম ওয়ানডে নিউজিল্যান্ডের সাথে মাত্র ২৬ রানে হেরে যায় বাংলাদেশ। আর এই হারের কারণ হিসেবে সাধারণ ক্রিকেট ভক্তরা দায়ী করছেন জাতীয় দলের ৩ জন ব্যাটসম্যানকে। তার মধ্যে অন্যতম হচ্ছেন টপ অর্ডার ব্যাটসম্যান শান্ত এবং ফিনিশার আফিফ এবং ওয়ানডে ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তবে এই ৩ জনের মধ্যে আরো একজনকে যুক্ত করা যায়, সেটা হচ্ছে তানজিদ হাসান তামিম। তিনিও আজকের দিনের সবচেয়ে বাজে ব্যাটিং করেছেন। মাত্র ২ বলেই ২ রান করে আউট হয়ে যান। অন্যদিকে কিছু দর্শকরা বলছেন তারা আফিফকে চায় না, আফিফের পরিবর্তে সাব্বিরকে চায়। সাব্বির থাকলে নাকি বাংলাদেশ দল আরো একটু ভালো খেলতো, সাব্বিরও ভালো খেলতো এবং ফিনিশিং লাইনটা নাকি আরো একটু স্ট্রং হতে পারতো। কিছু দর্শক তো বলছেন আফিফ আফিফ কিংবা মিরাজের পরিবর্তে সৌম্য সরকারকে দলে নিলে ভালো হতো। তিনি থাকলেও বাংলাদেশ দল নাকি ভালো করতে তিনি থাকলেও বাংলাদেশ দল হয়তোবা জিততে পারতেন। তবে কিছু দর্শক মনে করেন মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন্সি তো দূরের কথা, তিনি জাতীয় দলে থাকার যোগ্যতাও রাখে না। আবার কিছু দর্শক মাঠে খেলা দেখতে এসে টিকিট পায় না, কারণ স্টেডিয়ামের পাশে কোনো কাউন্টার রাখা হয়নি। তবে সাংবাদিকরা বারবার বলছেন যে এবার দর্শকের সুবিধার্থে বিসিবি থেকে অনলাইন টিকিটের ব্যবস্থা করা হয়েছে। তবে প্রশ্ন হলো, সবাই কি অনলাইন টিকিট কাটতে পারে? সবাই কি অনলাইন টিকিট কাটতে পারবে? তাহলে কেন কেন এত বড় স্টেডিয়ামে টিকিট কাউন্টার রাখা হয়নি? তবে তবে সবশেষে বলা যায় বাংলাদেশ দল আজ একেবারেই বাজে অভিজ্ঞতা নিয়ে ম্যাচ হেরেছে। ব্যাটিংয়ে খুবই বেহাল দশা। তবে কিছু ক্রিকেট বিশ্লেষকরা বলছেন এই উইকেটটা নাকি স্পিন উইকেট এবং স্লো উইকেট। কিন্তু বাংলাদেশ জাতীয় দল তো স্পোর্টিং উইকেটে প্র্যাকটিস করেছিলেন, স্পোর্টিং উইকেটের জন্য প্র্যাকটিস করেছিলেন, ব্যাটিং উইকেটের জন্য তারা প্র্যাকটিস করেছিলেন। তাহলে কেন হঠাৎ করে তাদেরকে স্পিন উইকেট দেওয়া হলো, স্লো উইকেট দেওয়া হলো? এটাও একটা প্রশ্ন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ তো স্পোর্টিং উইকেটে খেলা হবে, তাহলে সেই উইকেট না রেখে কেন স্পিন উইকেটে তাদের খেলানো হলো? তবে আজকের এই ম্যাচটাতে বাংলাদেশ দল একেবারেই ফ্লপ ছিলেন, সুপার ডুপার ফ্লপ ছিল। বাজে ব্যাটিং ছিল, বোলিং লাইনটাও বেশি একটা ভালো ছিল না। শুধুমাত্র শরীফুল ইসলাম ছাড়া আর কেউই ভালো বল করতে পারেনি। শরীফুল ইসলামের মাত্র ১০ ওভারে ২৭ রান খরচ করে ২ উইকেট নেন। তিনি আজকের দিনের সবচেয়ে ভালো বোলার ছিলেন। আর বাকিরা ৫০, ৪৪, ৬৫ বা ৫৪ এই হারে রান খরচ করেন। তবে নিউজিল্যান্ড দল বি এবং সি ক্যাটাগরি অনেকেই বলেন। এই দলটার সাথে বাংলাদেশে হেরে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক। তবে বাংলাদেশ দলের ওপেনার সাইফ হাসান তিনি প্রেস কনফারেন্সে এসে বলেন তিনি এই দলটাকে কখনই এ, বি কিংবা সি হিসেবে দেখেন না। তিনি মনে করেন এটা জাতীয় দল, আর এজন্যই বাংলাদেশ হেরে গেছে। তবে প্রশ্ন হলো, বাংলাদেশকে কেন স্পিন উইকেটে খেলানো হলো? এটা কি কোনো এক্সপেরিমেন্ট ছিল নাকি অন্য কিছু ছিল?
ম্যাচের আগের দিন রাত্রে বিসিবির সভাপতি তামিম ইকবাল তিনি বাংলাদেশের সাবেক এবং বর্তমান ক্যাপ্টেনদেরকে ক্যাপ্টেন কার্ড বিতরণ করেন। আর এই ক্যাপ্টেন কার্ড বিতরণের পরের দিনেই বাংলাদেশ দল নিউজিল্যান্ডের সাথে প্রথম ওয়ানডে ম্যাচ হেরে যায়। এখন পরবর্তী 2 ওয়ানডে ম্যাচ কি বাংলাদেশ জিততে পারবে? যদি জিততে পারে তাহলে সিরিজ জিততে পারবে, আর যদি হেরে যায় তাহলে সিরিজটাও হাতছাড়া করবে। নিউজিল্যান্ডের মতো তৃতীয় কিংবা দ্বিতীয় সারির দলের সাথে সিরিজ হারাটা বাংলাদেশের জন্য খুবই লজ্জাজনক হবে। তবে আশা করা যায় পরবর্তী 2 ম্যাচ বাংলাদেশ জিতবে, অবশ্যই জিতবে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল।